দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। শুরু করছি আফটার ব্রেকিং। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, শিরোনামে O2 ওয়ার্ল্ড নামক চিটফান্ড সংস্থার কয়েকজন এজেন্ট আটক। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কটকে আটক চিটফান্ড সংস্থার কয়েকজন এজেন্ট। কোম্পানির কর্ণধারদের থেকে টাকা আনতে গিয়ে আটক। চাউলিয়ায় পুলিশের হাতে আটক বাংলার 27 জন যুবক। বিস্তারিত আপডেট জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর বাদশা। জাহাঙ্গীর, দেখো শাহানা, যেটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে O2 ওয়ার্ল্ড নামক একটি অর্থলগ্নি সংস্থা, এই সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি টাকা তুলেছে বলে অভিযোগ এজেন্ট সহ বিভিন্ন যারা আছেন। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বেশ কয়েকজন এজেন্ট তারা এই সংস্কার বন্ধ করে দিয়ে মালিকরা উড়া হয়ে যায়। উড়া হয়ে যাওয়ার পর তারপর দেখা যায় যে ওই মালিকের সেই তিনজন মালিক তাদের খোঁজ পাওয়া যায় উড়িষ্যার কটকের ধাউলিয়া বলে একটি জায়গায়। তারপর এই রাজ্য থেকে পূর্ব মেদিনীপুর জেলা, হাওড়া জেলার বেশ কিছু জায়গা থেকে 27 জন এজেন্ট তারা যায় ওই উড়িষ্যার কটকে ধাউলিয়াতে ওই তিনজন মালিকের কাছে তারা টাকা আনতে যায়। তার কারণ এইসব এজেন্ট কেউ 10 লাখ, কেউ 15 লাখ, কেউ 20 লাখ করে কোটি কোটি টাকা তাদের তুলে দিয়েছেন। এলাকায় এই এজেন্টরা থাকতে পারছেন না, যার জেরে কিন্তু ওই তিনজন কোলাঘাট থানার মারোগড়িয়া গ্রাম, কেশাই গ্রামের তিনজন এজেন্ট তারা ওই মালিকের কাছে যায়। গেলে ওখানকার যে হোটেল ছিল, হোটেল মালিক সন্দেহজন হয়, তারা ওই ধাউলিয়া থানাতে ফোন করে 30 জনকে আটক করেছে কটকের উড়িষ্যা রাজ্যের কটকের ধাউলিয়া থানার পুলিশ। তার মধ্যে 3 জন মালিকও আছেন। এই নিয়ে কিন্তু পরিবারের লোকজন অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন যে তারা তাদের ছেলে, তার সন্তানকে তারা ফিরে পেতে চাইছেন। তারা উড়িষ্যার আটকে আছে। তারা ইতিমধ্যে প্রশাসনিক যারা কর্তা আছেন, তারা স্থানীয় যারা MLA MP আছেন, বিধায়ক আছেন, তাদেরকে জানিয়েছেন যে দ্রুত তাদের যেন যারা সদস্য তারা ফিরে আসে। এবং এই যে কোম্পানি, তাদের অফিস কিন্তু নিচে একটি অফিস ছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় তারা অফিস ছিল, সেখান থেকে তারা অর্থলগ্নি সংস্থা, তারা বিভিন্ন সময় তারা বিভিন্ন জনকে বিভিন্ন প্রলোভনদিকে টাকা তুলেছে। কাউকে একদম জাহাঙ্গীর, পরবর্তীতে আর ঠিক কি তথ্য উঠে আসে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। স্থানীয়রা কি বলছেন, পাশাপাশি নাসিম সরফরাজ তিনি বা কি বলছেন, শুনুন। O2 ওয়ার্ল্ড বলে একটা কোম্পানি, তো ওই কোম্পানিতে ইনারা কিছু ইনভেস্ট করার পরে কিছুদিন 1 মাস 2 মাস টাকাটা দিয়ে যায়। তারপরে O2 ওয়ার্ল্ড বলে যে কোম্পানিটা, ওই মালিকগুলো 3 জন মালিক, হাবিবুল্লাহ, ঋত্বিক আর শফিকুল, এই 3 জন মিলে O2 ওয়ার্ল্ডটা চালাতো। ইনারা তারপরে পালিয়ে যাওয়ার পরে ওনাদেরকে অনেক খোঁজাখুঁজি করার পরেও ইনারা পায়নি কোনো রকম। যোগাযোগ ইনারা করে, তো যোগাযোগ করার পরে ইনারা জানতে পারে যে উড়িষ্যা বলে এক জায়গায় আছে। তো সেইখান থেকে খোঁজ পেয়ে ইনারা উড়িষ্যা যায় যে টাকাটা যাতে ওনাদের কাছ থেকে আদায় করে পাওয়া যায়। কটক এলাকায় ওই চাউলিয়া বলে এলাকায় একটা হোটেল, জাসমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওই হোটেলে উনারা উঠে। সেইখানে উনাদেরকে খোঁজ পেয়ে ওই হোটেলে রাত্রি যাপন করে। তারপরে এলাকাবাসী ওইখানে জানতে পারে যে এখানে ওয়েস্ট বেঙ্গলের অনেক লোক, প্রায় 20-25 জন ওই হোটেলে উঠে। ওনারা খোঁজ পেয়ে পুলিশকে ইনফর্ম করার পরে ওইখানকার আর পুলিশ, ওই চাউলিয়া গ্রামের পুলিশ স্টেশন থেকে পুলিশ এসে উনাদেরকে তুলে নিয়ে যায়। তো ইনারা যে গেছিল, ইনাদের কোনো দোষ নেই, ইনারা টাকা পায় তার জন্য টাকা আনতে গেছিল। স্থানীয়দের প্রতিক্রিয়া শুনলেন, পাশাপাশি নাসিম সরফরাজ তার মা কি বলছেন, শুনুন। তার কাছ থেকে সেই জন্য তাকে দিবে বলে ডেকে ওদেরকে এরকম করে ফাঁসিয়ে হোটেলে নিয়েছে, ডেকে এরকম করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমার ছেলে চোরও নেই, ডাকাতও নেই, কিছু নেই। আমার গ্রামের আপনারা সকলকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার ছেলে চোর কি ডাকাত কি নির্দোষ, সব কিছু। আমার ছেলেকে ফিরিয়ে দাও তোমরা।